প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, শুভ নববর্ষ। আজকে আমরা দেখব ক্লাস 8-এর ডিজিটাল প্রযুক্তি বইয়ের বহুল তথ্য যাচাইয়ের প্রযুক্তি ব্যবহার। বহুল তথ্য বলতে এখানে বোঝানো হইতেছে যে ইন্টারনেটে আমরা অনেক রকমের তথ্য পায়ে থাকি। যেমন হতে পারে কোনো, যদি তোমাদেরকে সহজভাবে উদাহরণ দিয়ে বোঝাতে চাই, যেমন কোনো নায়ক নায়িকার ছবি যেগুলো দেখে তোমরা অভ্যস্ত, এরকম কোনো নায়ক নায়িকার ছবি যদি ধরো সালমান খানের ছবি, যদি সালমান খানের হেডটা যদি শাহরুখ খানের বডিতে লাগায় দেয়, এরকম টাইপের যে ছবিগুলো আছে যেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ফেক ইমেজ বলে থাকি। তো এইরকম ছবিগুলো যাচাই করার জন্য আমরা যে প্রযুক্তিগুলো ব্যবহার করে সেগুলোর সত্যতা যাচাই করতে পারি, তো সেগুলো নিয়েই মূলত এই টপিকটা সাজানো হয়েছে, যেখানে যার সাহায্যে আমরা মূলত ভুল তথ্যগুলো যাচাই করতে পারি। তো এটা তোমাদের অষ্টম শ্রেণীর তথ্য প্রযুক্তি বইয়ের, ডিজিটাল প্রযুক্তি বইয়ের পেজ নাম্বার 9 থেকে শুরু হয়েছে, এবং সেখানে আরও কিছু পেজ, যেমন এখানে 13 নম্বর পেজে এসে শেষ হয়েছে। আচ্ছা, তো এইখানে যে টপিকগুলো অ্যাকচুয়ালি কম্পিউটারের সাহায্যে ব্যবহার করে দেখানো হয়েছে, সেগুলো নিয়ে আমি এখন মূলত আলোচনা করব, এবং তোমরা আশা করি বাসায় এই জিনিসগুলো প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে সর্বপ্রথম আমাদের যেটা নিয়ে এখানে বলা হয়েছে সেটা হচ্ছে একটা ইমেজ ফেক নাকি অরিজিনাল, বা ইমেজটাকে আর কত কত জায়গায় কপি করা হয়েছে, বা অরিজিনাল ইমেজটা অ্যাকচুয়ালি কে তুলছে সেইটার বের করা এবং সেটা সোর্স হিসেবে কাজে লাগানো। মানে অ্যাকচুয়ালি ধরো আমি একটা কোনো ইমেজ তুলছি, সেই ইমেজটা আমার নাকি অন্য কারো, সেটা যাতে আমি খুঁজে বের করতে পারি, সেইটার জন্য আমরা এটা কাজে লাগাবো। এখন সেটার জন্য আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ধরো ফার্স্টে আমার একটা ছবি লাগবে। এখন ছবি আমি কি করতে পারি, আমার আমি ডেমো একটা ছবি ডাউনলোড করব। তো সারা বিশ্বের মধ্যে পেক্সেল হচ্ছে ফ্রি ইমেজ ডাউনলোড করার একটা ওয়েবসাইট, pexels.com। তোমরা এখানে চলে যাবা, বা হতে পারে তুমি ফেসবুকে কোনো একটা ছবি পাইছো বা কোনো একটা ফেক নিউজের ছবি পাইছো, সেটাকেও তুমি ডাউনলোড করে ইউজ করতে পারো। আচ্ছা, এখন এখানে আসি, এখান থেকে আমি ধরো এই যে এটা বা এই ছবিটাকে আমি ডাউনলোড করি। তো এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড ইমেজ। আচ্ছা, সেভ ইমেজ। ওকে, ডাউনলোড করার পরে আমি কোথায় চলে যাব, গুগলের সার্চ ইঞ্জিনে চলে যাব। এখানে আসলাম, এখানে তোমরা এভাবে দেখতে পাচ্ছ। তোমাদের যদি এরকম করে না আসে তাহলে তোমরা ফার্স্টে যাবা google.com। google.com-এ আসার পরে তোমরা এরকম সাদা একটা পেজ দেখতে পারবা, আর এইখানে একটা সার্চ বার দেখতে পাবা। সার্চ বারের এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ক্যামেরার মতো কিছু একটা দেখা যাচ্ছে। তো আমি ক্যামেরাতে ক্লিক করলাম। ক্যামেরাতে ক্লিক করার পরে ও এখান থেকে বলতেছে যে তোমার ছবিটা আমাকে চিনায় দাও। তো এটা আমার পিসি থেকেও নিতে পারি, বা যে কোনো একটা জায়গা থেকে লিঙ্কও নিতে পারি। আচ্ছা, তো আমি আপাতত যেহেতু এই ছবিটা আমি আমার পিসিতে ডাউনলোড করছি, তো আমি এখান থেকে আপলোড করব আগে। আচ্ছা, আপলোড ফাইলে ক্লিক করলাম, এখানে এটা নিলাম, ওপেন করে দিলাম। দেখো এই ছবিটা কোথায় লিঙ্ক করা দেখাইতেছে, এই যে প্রথম যে সোর্সটা আছে সেই সোর্সটাকে দেখাই দিতেছে যে আমি pexels.com-এ থেকে এই ছবিটা আমি নিয়েছি। ঠিক আছে, এই যে ছবিটা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন ধরো হতে পারে যে তোমার কাছে তুমি এমন কোনো একটা সোর্সের থেকে ছবিটা পাইতেছো, সেখান থেকে তুমি ছবিটা এনিহাও ডাউনলোড করতে পারতেছো না, তাহলে সেখান থেকে তুমি কী নিবা, যে কোনো একটা লিঙ্ক নিবা। এখন দেখবা যে আমরা এখন মূলত আছি ব্রাউজার। লাস্ট ক্লাসে বলছিলাম ব্রাউজার কি, যেখান থেকে আমরা ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারি। তো আমরা যে ব্রাউজারগুলো ইউজ করি, সেই ব্রাউজারে প্রত্যেকটা ছবির বা ডিজাইনে একটা করে লিঙ্ক থাকে। লিঙ্কটা কোথায় পাবা, এই যে দেখো এইখানে উপরের দিকে একটা লিঙ্ক আছে, এইটাকেই মূলত বলা হয় লিঙ্ক। আচ্ছা, কপি করলাম। কপি করার পরে আমি আবার গুগল লেন্সে আসি। গুগলে আসলাম, আবার এইখানে ক্যামেরাতে ক্লিক করলাম। এটাকে মূলত বলা হয় গুগল লেন্স অথবা গুগল সার্চ বাই ইমেজ। আচ্ছা, যেটা দিয়ে তোমরা বুঝো। এখানে আমি সেই লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এই যে এই লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে যদি সার্চ করে দেই, আচ্ছা এখানে কি বলতেছে, আচ্ছা আমি অন্য একটা, ইমেজটা হয়তো পাইতেছে না। আমি পেজটাকে একটু রিফ্রেশ করি, এখান থেকে কপি করি, আমি আবার একটু ব্যাকে যাই।
কোনো একটা ঝামেলা হচ্ছে। আচ্ছা, এখান থেকে হবে না, ওই ইমেজটা ওরা নিতে দিতেছে না। এখান থেকে আমরা কি করতে পারি, ইমেজ অ্যাড্রেস, ওকে, এখানে পেয়ে গেছি ইমেজ অ্যাড্রেস। সো এখান থেকে আসি, এসে যদি আবার পেস্ট করে দিই, তাহলেই এই যে দেখাই দিতেছে এই ছবিটা হচ্ছে pexels.com-এ আসে। তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে অ্যাকচুয়ালি যে একটা ছবির ওনার কে এবং ছবিটা কোথা থেকে আসছে সেগুলো আমরা কোথা থেকে কিভাবে বের করতে পারি। আচ্ছা, এটা তো গেল ছবির কাহিনী। এখন আমাদের বইয়ের মধ্যে আরেকটা টপিক দেওয়া আছে। কোথায়? এখানে দেওয়া আছে যে একটা ভিডিও অরিজিনাল নাকি ফেক সেটা আমরা কিভাবে বের করব। এখন এইখানে দেখো বলা আছে যে তোমাদেরকে একটা সফটওয়্যার নামাতে হবে, ডাউনলোড করতে হবে। এই যে ইনবিট নামে একটা সফটওয়্যার কথা বলা আছে, সেটা মোবাইল অথবা কম্পিউটার ইনস্টল করতে হবে। এত কিছু করার দরকার নাই, আমরা খুব সহজেই এই জিনিসটা কাজে লাগাতে পারি। ফার্স্টে কি করতে হবে আমাকে, ইনবিট সফটওয়্যার, ইনবিট লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে টুলস, ইনবিট ভেরিফিকেশন প্লাগইনস ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এইখানে দেওয়া আছে ক্রোম, মানে আমি যেই ব্রাউজারটা ইউজ করতেছি সেই ব্রাউজারটাকে বলা হয় গুগল ক্রোম ব্রাউজার। সেই ক্রোমটাতে যদি আমি এখানে ক্লিক করে দেই, ক্লিক করে দিলেই এই যে উপরের দিকে এক্সটেনশন চলে আসবে। অলরেডি আমি এই এক্সটেনশনটাকে ইনস্টল করে দিয়েছিলাম। আচ্ছা, আমি রিমুভ করে আবার ইনস্টল করে দেখাই। অ্যাড টু ক্রোমে দেই, অ্যাড টু ক্রোমে দিলে এখান থেকে দিয়ে দিলাম। তারপর এক্সটেনশনগুলো এখানে, এক্সটেনশনটা এখানে জমা হয়েছে। এক্সটেনশনটা হচ্ছে মূলত আমি ব্রাউজারের পাশাপাশি কিছু আলাদা সুযোগ সুবিধা পাইতে চাইতেছি, সেক্ষেত্রে আমি এক্সটেনশনটা এখানে ব্যবহার করতেছি। আচ্ছা, এখানে আমি অনেক এক্সটেনশনই ব্যবহার করি। তোমরা আপাতত আমি যেটা দেখাচ্ছি সেরকমভাবেই করো, তাহলেই হবে। ফিউচারে তোমরা আস্তে আস্তে শিখে ফেলবা এটার কাজ, মানে যত প্র্যাকটিস করবা তত শিখতে পারবা। আচ্ছা, এক্সটেনশনটা আমি এখানে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পরে এখান থেকে ওপেন টুলবক্সে ক্লিক করব। ক্লিক করার পরে আমি খুঁজে বের করার চেষ্টা করব যে আমি যে ভিডিওটা দিছি, একটা ভিডিও, সাপোজ ধরো কোনো একটা ভিডিও আছে, কীরকম ভিডিও হতে পারে, ধরো তুমি যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বা ফটো ব্যবহার করো, অন্য কেউ এরকম কোনো প্রতিবেদন তৈরি করছে কিনা, অন্য কোনো ভিডিও তৈরি করছে না। যেমন তোমরা যদি ফেসবুকে স্ক্রল করো এখন, তোমরা সেখানে দেখতে পাবা যে কোনো একটা নাটক তুমি ইউটিউবে দেখতেছো, সেই নাটকটাই কোনো এক ফেসবুক পেজ কপি করে ওর পেজের মধ্যে ছেড়ে দিছে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালিকে বলা হয় পাইরেসি, মানে আমার নিজের জিনিস অন্য কেউ নিজের বলে চালাই দেওয়াকে মূলত পাইরেসি বলা হয়। তো এই পাইরেসি যারা করে তাদেরকে ধরায় দেওয়ার জন্য মূলত এই ভিডিও, অরিজিনাল ভিডিও কার, অরিজিনাল ভিডিওটার মতো করে কে কী ভিডিও তৈরি করছে সেগুলো খুঁজে বের করার কাজই হইতেছে ভিডিও ভেরিফিকেশন। আর সেটার জন্য খুব সহজে ফ্রিতে যে সফটওয়্যারটা আমরা ব্যবহার করতেছি সেটাকে বলা হয় ইনবিট। আমরা আপাতত কোনো সফটওয়্যার আমাদের পিসিতে বা মোবাইলে ডাউনলোড করছি না, আমরা ডাইরেক্ট একেবারে আমাদের গুগল এক্সটেনশনের মাধ্যমে ব্যবহার করতেছি। আচ্ছা, এখন কি করব যে টপ ভিডিও নিব। তো চলো আমরা এখন চলে যাই ইউটিউবে। ইউটিউবে আসলাম, কোনটা নেওয়া যায়? আচ্ছা, এটা You're looking to make your app the best it can be. It sounds simple, but the reality is anything but. এখান থেকে লিঙ্কটা নিয়েই কপি করলাম। কপি করার পরে এখান থেকে কি ফ্রেমে আসবো, কি ফ্রেমে আসার পরে এখানে পেস্ট করে দেব লিঙ্কটা। কন্ট্রোল বি দিয়ে আমরা মূলত লিঙ্কগুলোকে পেস্ট করি। আচ্ছা, সাবমিট করলাম। কিছুটা সময় নেবে, ততক্ষণ আমরা অপেক্ষা করি। দেখো আমাদের অনেকগুলো সার্চ
মানে ইমেজটা কেটে কেটে আমাকে কিছু রেজাল্ট দেখাইতেছে। তা আচ্ছা, চলো আমরা যে কোনো একটা জিনিস কপি করি এখান থেকে। কপি করব না, সরি, আমরা এখান থেকে কী করবো এখন, ফেক নিউজ কিসের মাধ্যমে ভেরিফাই করব, গুগল লেন্সের মাধ্যমে ভেরিফাই করব যে এইটার মতো করে কেউ কোনো ফেক নিউজ বা ফেক ভিডিও তৈরি করছে কি না। তো এখানে যাই গুগল লেন্সে, এখানে আমাকে রেজাল্ট দেখাইতেছে। তো দেখো এটার মতো করে, মানে এই যে ব্ল্যাক পোর্শনটা আছে, এই ব্ল্যাক পোর্শনটার মতো ব্যবহার করে অনেকে অনেক রকম ভিডিও বানাইছে, যেটা এখানে অনেক রকম ভিডিওর সাথে কমন পড়ে গেছে। আচ্ছা, আমরা অন্য আরেকটা পার্ট নেই, যেমন ওনাকেই নেই। আচ্ছা, গুগল লেন্স আরেকটা নিলাম। এখন ওনার ভিডিওটা দেখাচ্ছে, এই যে অরিজিনাল ভিডিওটা হচ্ছে এইটা, টপ লেভেল সংস অফ খালিদ। তো এটা দেখাইতেছে, ওনার অনেকগুলো ভিডিও দেখাইতেছে এবং ওনার এরকম ড্রেস আপ বা এই কালো পোর্শনটার মতো কার আরও কে ভিডিও তৈরি করছে সেইগুলো এখানে সার্চ রেজাল্টটা দেখাইতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ফেক নিউজ এবং ফেক ফটোগুলোকে আইডেন্টিফিকেশন করতে পারি যে এটা অ্যাকচুয়ালি তার নাকি তার না, সে চুরি করছে নাকি করে নাই। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো বাসায় একটু প্র্যাকটিস করে এগুলো নিয়ে, এবং এই ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।